কুমারঘাটে ড্রাগস বিক্রির সময় হাতেনাতে ধৃত যুবক এলাকায় চাঞ্চল্য। ঊনকোটি জেলার কুমারঘাটের হালাইমুড়া এলাকায় প্রকাশ্যে ড্রাগস বিক্রির সময় এক যুবককে হাতেনাতে ধরে ফেললেন এলাকাবাসী। ধৃত যুবকের নাম হচ্ছে সম্মুখ দত্ত। সে ওই এলাকারই বাসিন্দা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হালাইমুড়ার একটি নির্জন এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই যুবক। পরে সন্দেহ হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার হেফাজত থেকে ড্রাগসে ভর্তি একাধিক কৌটা উদ্ধার করেন। এরপর উত্তেজিত জনতা অভিযুক্তকে আটক করে কুমারঘাটের একটি ক্লাবের হাতে তুলে দেন। ক্লাব কর্তৃপক্ষ দ্রুত কুমারঘাট থানাকে বিষয়টি জানায়। পুলিশ এসে তাকে গ্রেফতার করে। বিক্রি করতে আছে একজন, আরেকজন টুকটুকের মধ্যে তারা ধরছে। এটা হালাইমুড়া, ওই তো রাস্তার মুখেই পিডব্লিউডি রোডে। আচ্ছা, মানে কয়জনকে ধরা হয়েছে এখানে? একজন, এখানেই বাড়ি লোকালি হালাইমুড়ার। তারা কইতেছে এখানে বিক্রি করার সময় বলছে, এখন যে কিনছে তাই হে নাই, হে কইতেছে হে বিক্রি করছে। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কিশোর রঞ্জন হোর। কুমারঘাটে ড্রাগস বিক্রির সময় হাতে ধৃত যুবক, কি জানা যাচ্ছে কিশোর তার বিষয়ে, এবং এই ড্রাগসের সঙ্গে আর কে বা কারা জড়িত, কি জানতে পারছো? একেবারে ত্রিপুরা সর্বত্র কমেই বাড়ছে মরণ নেশার থাবা, আর যুব সমাজ ধীরে ধীরে দাবিত হচ্ছে সেই ড্রাগসের করাল গ্রাসে। এক কথায় বলাই যায় ত্রিপুরাকে কিন্তু ড্রাগসের করিডোর বলা যায়। সেক্ষেত্রে দুটা দিক রয়েছে। যেমন বাংলাদেশের পাচারের ক্ষেত্রে কিন্তু ত্রিপুরাকে করিডোর করা হচ্ছে, এবং সেই ড্রাগস বাংলাদেশের পাচারের পাশাপাশি কিন্তু ত্রিপুরা রাজ্যকে কিন্তু ধাবিত করছে, অর্থাৎ ত্রিপুরা রাজ্যকে কিন্তু করাল গ্রাসে কিন্তু ধাবিত করছে সেই ড্রাগস। এবং সেই ড্রাগসের কারণে কিন্তু যুব সমাজ এক প্রকার তলিয়ে যাচ্ছে ধ্বংসের পথে। এবং আমরা নিউজ লাইভ বাংলা দর্শকদের দেখাচ্ছি যে কুমারঘাটে এবার ড্রাগস বিক্রির সময় কিন্তু হাতে নাতে এক যুবক সম্মুখ দত্ত নামের এক যুবককে আটক করা হয়েছে, এবং সে গতকাল রাত্রিবেলা একটি স্থানে ঘোরাফেরার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তাকে আটক করা হয়, এবং তারপরে পরবর্তীতে তার কাছ থেকে কিছু ড্রাগ ভর্তি কৌটা উদ্ধার করা হয় এবং পরবর্তীতে তাকে পুলিশে দেওয়া হয়। এবং স্থানীয়দের অভিযোগ, সে দীর্ঘদিন যাবৎ সেই ড্রাগসের ব্যবসার সাথে জড়িত ছিল, এবং সে বাড়ি বাড়ি অর্থাৎ যার প্রয়োজন থাকে নেই সেই ড্রাগস দিত, এবং বিনিময়ে সে টাকা পেত এবং তা দিয়ে তার সংসার চলতো। সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষের, সাধারণ নাগরিকদের দাবি, পুলিশ যাতে সে ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করে এবং পুলিশ যাতে কুমারঘাট এলাকায় জুড়ে বিশেষ করে পরিত্যক্ত এলাকায় যাতে টহলদারি বাড়ায়। সেক্ষেত্রে ড্রাগস সেবনকারী হোক বা বিক্রেতা হোক, সেক্ষেত্রে কিন্তু তারা পরিত্যক্ত জায়গা বা নির্জন জায়গাগুলি তারা কিন্তু চিহ্নিত করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশ সূত্রে জানা গেছে ইতিমধ্যে পুলিশ একটি মামলা, মাদক আইনে মামলা নিয়েছে এবং গোটা ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছে। এবং জোরালো দাবি উঠছে যাতে করে কুমারঘাট এলাকায় ড্রাগসের বিরুদ্ধে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করে, এবং যাতে সেই ড্রাগস নির্মূলের ক্ষেত্রে এটা একটা ভূমিকা গ্রহণ করে পুলিশ। একদমই ধন্যবাদ কিশোর তোমাকে।